পৃষ্ঠা 129, কোয়েশ্চেন নাম্বার 48। আত্মসচেতনতা বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্য লেখো। আত্মসচেতনতা হল নিজের আবেগ, চিন্তা, আচরণ, মূল্যবোধ ও সক্ষমতা সম্পর্কে সচেতন হওয়ার দক্ষতা। এটি ব্যক্তি তার শক্তি, দুর্বলতা, ইচ্ছা ও সীমাবদ্ধতাগুলি বুঝতে সক্ষম হয় এবং নিজের লক্ষ্য নির্ধারণ ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আত্মসচেতনতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর নির্ধারিত 10টি কেন্দ্রীয় জীবন কুশলতার অন্যতম, যা ব্যক্তি ও সমাজের মানসিক স্বাস্থ্য ও কল্যাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আত্মসচেতনতার মূল বৈশিষ্ট্য হল: 1. আবেগ ও অনুভূতির ভারসাম্য। ব্যক্তি নিজের আবেগ ও অনুভূতিগুলির প্রকৃতি ও উৎস বুঝতে পারে, যা আবেগ নিয়ন্ত্রণ ও সঠিক প্রতিক্রিয়া প্রদানে সহায়ক। 2. শক্তি ও দুর্বলতার স্বীকৃতি। আত্মসচেতন ব্যক্তি তার দক্ষতা, শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন থাকে, যা তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সাহায্য করে। 3. মূল্যবোধ ও বিশ্বাসের বিশ্লেষণ। ব্যক্তি নিজের নৈতিক মূল্যবোধ ও বিশ্বাস সম্পর্কে সচেতন হয়ে তার চিন্তাধারা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে পরিচালিত করে। 4. লক্ষ্য নির্ধারণ ও আত্মপর্যালোচনা। আত্মসচেতন ব্যক্তি তার ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য নির্ধারণে সচেষ্ট হয় এবং সময়ে সময়ে নিজের অবস্থান মূল্যায়ন করে। 5. আচরণ ও প্রতিক্রিয়ার মূল্যায়ন। নিজের আচরণ, প্রতিক্রিয়া ও অভ্যাস সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে ব্যক্তি তার নেতিবাচক দিকগুলি সংশোধন করতে সক্ষম হয়। কোয়েশ্চেন নাম্বার 49। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে আত্মসচেতনতার ভূমিকা লেখো। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে আত্মসচেতনতার ভূমিকা। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে আত্মসচেতনতা যে সমস্ত ভূমিকা পালন করে সেগুলি হল: 1. আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা। আত্মসচেতন ব্যক্তি তার আবেগের প্রতি সংবেদনশীল ও সচেতন থাকে, যা মানসিক উদ্বেগ, হতাশা ও রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে। 2. আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি। নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে ব্যক্তি আত্মবিশ্বাসী ও আত্মসম্মান বোধ সম্পন্ন হয়। 3. মানসিক চাপ ও উদ্বেগ কমানো। আত্মসচেতন ব্যক্তি চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলায় মানসিক প্রস্তুতি নিতে পারে, যা মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করে। 4. সম্পর্ক উন্নয়নে সহায়ক। আত্মসচেতন ব্যক্তি অন্যদের আবেগ ও দৃষ্টিভঙ্গির প্রতি সংবেদনশীল হয়, যা আত্ম-ব্যক্তিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করে। 5. ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা। নিজের চিন্তা, অনুভূতি ও লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়ার ফলে ব্যক্তি জটিল পরিস্থিতিতে বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 50। আত্মসচেতনতা বৃদ্ধির উপায় লেখো। আত্মসচেতনতা বৃদ্ধির উপায়। আত্মসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে যে সকল উপায় অবলম্বন করা যেতে পারে সেগুলি হল: 1. আত্মপর্যবেক্ষণ ও আত্মমূল্যায়ন। নিয়মিত নিজের চিন্তা, আবেগ ও আচরণের বিশ্লেষণ করা
এই বিষয়গুলি আত্মসচেতনতা বাড়াতে সহায়ক হয়। 2. ব্যক্তিগত নোট রাখা। নিজের অভিজ্ঞতা, আবেগ ও চিন্তার নথি সংরক্ষণ করলে ব্যক্তির আত্মবিশ্বাস ও উন্নতির পথ সুগম হয়। 3. গঠনমূলক মতামত গ্রহণ। অন্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করে নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে আরও গভীর বোঝাপড়া গড়ে তোলা যায়। 4. ধ্যান ও চিন্তা চর্চা। ধ্যান, মননশীলতা ও সচেতন চিন্তার অনুশীলন আত্মসচেতনতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করে। 5. লক্ষ্য নির্ধারণ ও অগ্রগতি মূল্যায়ন। ব্যক্তিগত লক্ষ্য স্থির করে সময়ে সময়ে নিজের উন্নতি পর্যালোচনা করলে আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। মন্তব্য: আত্মসচেতনতা একটি মৌলিক জীবন দক্ষতা যা ব্যক্তি ও সমাজের মানসিক স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আত্মসচেতন ব্যক্তি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারে এবং ইতিবাচক মানসিক প্রবণতা গড়ে তোলে। সুতরাং আত্মসচেতনতার বিকাশ ও চর্চা ব্যক্তি ও সমাজের মানসিক বৃদ্ধির পথে এক অনন্য সহায়ক। কোশ্চেন নাম্বার 51। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? এই বৈশিষ্ট্যগুলি লেখো। সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ হল কোনো সমস্যা, পরিস্থিতি বা বিকল্পের মধ্য থেকে সর্বোত্তম সমাধান বা পথ নির্বাচন করার একটি দক্ষতা। এটি ব্যক্তিকে তার দৈনন্দিন জীবন, শিক্ষা, পেশা এবং সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্ধারিত 10টি মৌলিক জীবন কৌশলতার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ অন্যতম, যা ব্যক্তি ও সমাজের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃষ্ঠা 130। সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা। সিদ্ধান্ত গ্রহণ হল সমস্যার যথাযথ বিশ্লেষণ করে যুক্তিপূর্ণভাবে বিভিন্ন বিকল্পের মধ্যে সর্বোত্তম সমাধান বা পথ নির্বাচন করার প্রক্রিয়া। এটি ব্যক্তিকে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের লক্ষ্য অর্জন, সমস্যার সমাধান ও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্যসমূহ। সিদ্ধান্ত গ্রহণের মূল বৈশিষ্ট্য হল 1. সমস্যা চিহ্নিতকরণ। যে বিষয়ে সমস্যার সমাধান প্রয়োজন সেটি সঠিকভাবে চিহ্নিত করা এবং বিশ্লেষণ করা সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ। 2. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট তথ্য ও বিকল্পগুলির মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। 3. বিকল্প নির্ধারণ ও মূল্যায়ন। একাধিক সমাধান বা বিকল্পের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল বিবেচনা করা হয়। 4. ঝুঁকি ও ফলাফলের মূল্যায়ন। প্রত্যেক বিকল্পের সম্ভাব্য ঝুঁকি ও ফলাফল বিবেচনা করে সঠিক পথ নির্বাচন করা হয়। 5. চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। বিকল্পগুলির মূল্যায়নের ভিত্তিতে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া হয় যা ব্যক্তির লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 52। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা লেখো। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন 1.
আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি। সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাপূর্ণ ব্যক্তি তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও আত্মনিয়ন্ত্রণ সম্পন্ন হয়ে ওঠে। 2. মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস। সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির অনিশ্চয়তা ও দ্বিধা কমে, যা মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করে। 3. সম্পর্ক উন্নয়ন ও অসামাজিক স্থিতিশীলতা। সামাজিক স্থিতিশীলতা। সুস্পষ্ট ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যক্তি অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে, যা সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে। 4. সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ব্যক্তির জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 5. ইতিবাচক জীবনযাত্রার উন্নয়ন। ভবিষ্যৎ পরিকল্পনা, 5 লক্ষ্য নির্বাচনে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ব্যক্তির ব্যক্তিভাব ও পেশাদারগত উন্নয়নে সহায়ক হয়। কোয়েশ্চেন নাম্বার 53। সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলি উল্লেখ করো। এই দক্ষতা উন্নয়নের উপায় লেখো। সিদ্ধান্ত গ্রহণের ধাপ। সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলি নিম্নরূপ। 1. সমস্যা নির্ধারণ। প্রথমে সমস্যার প্রকৃতি ও গুরুত্ব বুঝে তা চিহ্নিত করতে হবে। 2. তথ্য সংগ্রহ। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিকল্প বিশ্লেষণ করা হয়। 3. বিকল্প মূল্যায়ন। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা বিকল্প বিশ্লেষণ করা হয়। 4. সিদ্ধান্ত গ্রহণ। বিকল্প বিশ্লেষণের ভিত্তিতে সেরা সমাধান বা পথ নির্বাচন করা। 5. সিদ্ধান্ত বাস্তবায়ন। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণ দক্ষতাটির উন্নয়নের উপায়। সিদ্ধান্ত গ্রহণ দক্ষতার উন্নয়নের উপায় হল: 1. সমস্যা বিশ্লেষণের দক্ষতা। যে কোনো সমস্যার সম্ভাব্য কারণ ও সমাধান নিজের চিন্তা করার দক্ষতা বাড়াতে পারে। 2. তথ্য সংগ্রহ ও মূল্যায়ন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। 3. ঝুঁকি নির্ধারণ ও মূল্যায়ন। বিকল্পগুলির সম্ভাব্য ঝুঁকি ও উপকারিতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফলাফল উন্নয়ন করা প্রয়োজন। 4. বিকল্প চিন্তা ও সৃজনশীলতা। একাধিক বিকল্প নিয়ে চিন্তা ও সৃজনশীল মনের বের করে দেওয়া ক্ষমতা বাড়াতে হবে। 5. আত্মবিশ্বাস ও বাস্তব অভিজ্ঞতা। নিজের সিদ্ধান্ত ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 54। সমস্যা সমাধান বলতে কি বোঝো? সমস্যা সমাধানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। সমস্যা সমাধান। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানের দক্ষতা হলো এই যে ক্ষমতা, যার মাধ্যমে ব্যক্তি কার্যকরভাবে সমস্যার বিশ্লেষণ করে, সম্ভবতই সমাধান খুঁজে বের করে এবং তা বাস্তবায়ন করতে বাধ্য হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্ধারিত 10টি মৌলিক জীবন দক্ষতার মধ্যে সমস্যা সমাধান অন্তর্গত, যা ব্যক্তি ও সমাজের মানসিক সুস্থতা ও উন্নত জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধানের সংজ্ঞা। সমস্যার সমাধান হলো কোনো জটিলতা বা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তথ্য সংগ্রহ, বিকল্প বিশ্লেষণ ও কার্যকর সমাধান গ্রহণের একটি প্রক্রিয়া। এটি সিদ্ধান্ত গ্রহণ, সৃজনশীল চিন্তা ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে সমস্যা দূর করতে সহায়তা করে। সমস্যার সমাধানের মূল বৈশিষ্ট্য। সমস্যা সমাধানের মূল বৈশিষ্ট্য হল: 1. সমস্যা চিহ্নিতকরণ। যে বিষয় বা পরিস্থিতি সমস্যার সৃষ্টি করছে তা সঠিকভাবে চিহ্নিত করা দরকার। পৃষ্ঠা 131। 2. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। সমস্যার মূল কারণ বুঝতে এবং সঠিক সমাধান খুঁজে বের করতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা প্রয়োজন। 3. বিকল্প সমাধান নির্ধারণ। সমস্যার সমাধানে একাধিক বিকল্প উপায় খুঁজে বের করা হয় যাতে সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। 4. ঝুঁকি ও সম্ভাব্য ফলাফল মূল্যায়ন। প্রত্যেকটি সমাধান কতটা কার্যকর এবং এর সম্ভাব্য ঝুঁকি ও সুবিধাগুলি কী তা বিচার করা হয়। 5. কার্যকর সমাধান বাস্তবায়ন। সবচেয়ে কার্যকর ও যুক্তিসঙ্গত সমাধান নির্বাচন করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 55। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে সমস্যার সমাধানের ভূমিকা লেখো। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে সমস্যা সমাধানের ভূমিকা। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে সমস্যার সমাধান যে সকল ভূমিকা পালন করে থাকে সেগুলি হল: 1. আত্মবিশ্বাস বৃদ্ধি। সমস্যার কার্যকর সমাধান ব্যক্তিকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস দেয়। 2. মানসিক চাপ হ্রাস। যথাযথ সমস্যার সমাধান ব্যক্তির মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করতে সহায়ক হয়। 3. সংকট মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি। জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে কার্যকর সমাধান খুঁজে বের করার দক্ষতা ব্যক্তিকে শক্তিশালী করে। 4. ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক উন্নয়ন। সমস্যার সমাধানে দক্ষ ব্যক্তিকে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। 5. সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি। সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিকে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কোয়েশ্চেন নাম্বার 56। সমস্যা সমাধানের ধাপগুলি লেখো। সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে উপায় লেখো। সমস্যা সমাধানের ধাপ। সমস্যা সমাধানের ধাপগুলি হল: 1. সমস্যা চিহ্নিতকরণ। যে বিষয়টি সমস্যা সৃষ্টি করছে সেটি খুঁজে বের করা। 2. তথ্য সংগ্রহকরণ। সমস্যার মূল কারণ বোঝার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ও বিশ্লেষণ করা। 3. সম্ভাব্য সমাধান নির্ধারণ। একাধিক বিকল্প সমাধান নিয়ে চিন্তা করা এবং সৃজনশীল উপায় খুঁজে বের করা।
4. বিকল্পগুলির মূল্যায়ন, সম্ভাব্য সমাধানগুলির ঝুঁকি, সুবিধা ও কার্যকারিতা বিশ্লেষণ করা যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি না হয়। 5. যথার্থ সমাধান নির্বাচন, সবচেয়ে কার্যকর সমাধানটি নির্বাচন করে বাস্তবায়নের পরিকল্পনা করা। 6. সমাধান বাস্তবায়ন করা, নির্বাচিত সমাধান বাস্তবায়ন করে সমস্যার সমাধান করার চেষ্টা চালানো। 7. ফলাফল মূল্যায়ন করা, সমাধানের কার্যকারিতা বিশ্লেষণ করা এবং প্রয়োজনে পরিবর্তন আনা। সমস্যার সমাধানের দক্ষতা উন্নয়নের উপায়, সমস্যার সমাধানের দক্ষতা উন্নয়নের উপায়গুলি হল: 1. যৌক্তিক ও বিশ্লেষণধর্মী চিন্তা, সমস্যার প্রকৃতি বুঝতে এবং সমাধানের জন্য যৌক্তিক বিশ্লেষণ করা প্রয়োজনীয়। 2. সৃজনশীল চিন্তন চর্চা, নতুন ও উদ্ভাবনী সমাধানের পথ খোঁজার ক্ষমতা বাড়াতে হবে। 3. ধৈর্য ও ইতিবাচক মনোভাব গঠন, সমস্যার সহজ সমাধান না মিললে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি। 4. দলগত কাজ ও পরামর্শ গ্রহণ, অন্যদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে কার্যকর সমাধান বের করা যায়। 5. আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ, নিজের সিদ্ধান্ত ও সমস্যা সমাধানের দক্ষতার উপর আত্মবিশ্বাস রাখা দরকার। কোয়েশ্চেন নাম্বার 57, সৃজনশীল চিন্তা বলতে কি বোঝো? সৃজনশীল চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। সৃজনশীল চিন্তা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা নতুন ধারণার সমাধান এবং উদ্ভাবনী পদ্ধতির বিকাশ ঘটায়। এটি ব্যক্তির সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। আধুনিক সমাজে সৃজনশীল চিন্তা কেবল শিল্প, সাহিত্য বা বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৃজনশীল চিন্তার মূল বৈশিষ্ট্য। সৃজনশীল চিন্তার মূল বৈশিষ্ট্য হল: 1. নতুনত্ব, নতুন ও মৌলিক ধারণা বা চিন্তা উৎপন্ন করা। 2. অনন্যতা, চিন্তাধারা বা সমাধানের স্বকীয়তা রাখা। 3. প্রসারিত চিন্তা, বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে বিষয় বিশ্লেষণ করা। 4. উদ্ভাবনী সমাধান, প্রচলিত পদ্ধতির বাইরে নতুন সমাধান খোঁজা। 5. ঝুঁকি নেওয়ার মানসিকতা, ব্যর্থতার ঝুঁকি নিয়েও নতুন কিছু করার চেষ্টা। কোয়েশ্চেন নাম্বার 58, সৃজনশীল চিন্তার ধাপগুলি উল্লেখ করো। সৃজনশীল চিন্তার ধাপ। সৃজনশীল চিন্তার ধাপগুলি হল: 1. সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার প্রকৃতি বোঝা ও মূল কারণ নির্ধারণ করা। 2. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, সমস্যার সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। 3. সম্ভাব্য সমাধানের সন্ধান, বিভিন্ন বিকল্প সমাধান নিয়ে চিন্তা করা এবং সম্ভাব্য উপায় নির্ধারণ করা। পৃষ্ঠা 132। 4. মূল্যায়ন ও নির্বাচন, সম্ভাব্য সমাধানগুলির বিশ্লেষণ করে সর্বোত্তম সমাধান নির্বাচন করা। 5. বাস্তবায়ন, নির্বাচিত সমাধানটি বাস্তবে প্রয়োগ করা ও তার কার্যকারিতা পর্যালোচনা করা। 6. পর্যালোচনা ও মূল্যায়ন, ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ও পরিবর্তন আনা। 59, কোয়েশ্চেন নাম্বার 59, সৃজনশীল চিন্তার গুরুত্ব লিখো। সৃজনশীল চিন্তার গুরুত্ব। সৃজনশীল চিন্তা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যেমন: 1. সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি, জটিল সমস্যা বা অনিশ্চিত পরিস্থিতিতে
সৃজনশীল চিন্তা মানুষকে বহুমুখী সমাধান খুঁজে পেতে সহায়তা করে। 2. নতুন ধারণার বিকাশ। সৃজনশীল ব্যক্তি বা সংগঠনের মধ্যে নতুন ধারণা ও উদ্ভাবনের সূচনা ঘটায়, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। 3. আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্যের উন্নতি। সৃজনশীল কার্যকলাপ মানসিক চাপ কমাতে এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। 4. যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। নতুন চিন্তার মাধ্যমে মানুষ নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে, যা আন্তঃব্যক্তিক যোগাযোগ উন্নত করে। 5. ব্যক্তিত্বের বিকাশ। সৃজনশীল চিন্তা ব্যক্তির আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে, যা ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোয়েশ্চেন নাম্বার 60। সৃজনশীল চিন্তা বিকাশের উপায় লেখো। সৃজনশীল চিন্তা বিকাশের উপায়। যে সকল উপায় অবলম্বন করলে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে সেগুলি হল: 1. উন্মুক্ত মানসিকতা গড়ে তোলা। নতুন ধারণা গ্রহণে প্রস্তুত থাকলে সৃজনশীল চিন্তা সহজ হয়। 2. প্রশ্ন করার অভ্যাস। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্নের দ্বারা নতুন দৃষ্টিকোণ তৈরি করা যায়। 3. বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও জ্ঞানার্জন। বহুমুখী জ্ঞান সৃজনশীল চিন্তাকে সমৃদ্ধ করে। 4. মানসিক কল্পনা শক্তির ব্যবহার। কল্পনা শক্তির চর্চা সৃজনশীল চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে। 5. ঝুঁকি নেওয়ার মানসিকতা। নতুন কিছু চেষ্টা করার মানসিকতা সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক হয়। কোশ্চেন নাম্বার 61। সমালোচনামূলক চিন্তাভাবনা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। এর গুরুত্ব কী? সমালোচনামূলক চিন্তাভাবনা। সমালোচনামূলক চিন্তাভাবনা হল এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি যুক্তি, বিশ্লেষণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। বর্তমান যুগের জটিল ও প্রতিযোগিতামূলক পরিবেশে এই দক্ষতা ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনের সাফল্যের জন্য অপরিহার্য। সমালোচনামূলক চিন্তার সংজ্ঞা। সমালোচনামূলক চিন্তাভাবনা এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি তথ্যকে বিশ্লেষণ করে, যুক্তির মাধ্যমে বিভিন্ন মতামতকে মূল্যায়ন করে এবং সমস্যার যথাযথ সমাধান নির্ধারণ করে। সমালোচনামূলক চিন্তাভাবনার বৈশিষ্ট্যসমূহ। সমালোচনামূলক চিন্তাভাবনার মূল বৈশিষ্ট্য হল: 1. যুক্তিপূর্ণ মূল্যায়ন। তথ্যের সত্যতা যাচাই করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ। 2. তথ্য বিশ্লেষণ। উপস্থাপিত তথ্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করা। 3. তথ্য যাচাই। তথ্যের নির্ভুলতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা। 4. সৃজনশীল চিন্তা। নতুন ধারণা ও সমস্যা সমাধান উদ্ভাবন করার ক্ষমতা। 5. যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। আবেগ নয়, বরং তথ্য ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব হল: 1. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা তথ্য বিশ্লেষণ, যুক্তিপূর্ণ প্রশ্ন ও সমস্যার সমাধান শিখতে পারে। 2. পেশাগত ক্ষেত্রে চাকরি বা ব্যবসার জটিল পরিস্থিতি মোকাবিলার কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। 3. ব্যক্তিগত জীবন ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক সিদ্ধান্ত ও দৈনন্দিন সমস্যার সমাধানে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। 4. সামাজিক জীবন সামাজিক সমস্যা বিশ্লেষণ ও সমাধানে অবদান রাখতে ব্যক্তি সক্ষম হয়। 5. গণতন্ত্র ও নাগরিকত্ব
সমালোচনামূলক চিন্তাভাবনা ব্যক্তিকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 62, সমালোচনামূলক চিন্তাভাবনার উন্নয়নের উপায় বা কৌশল লেখো। সমালোচনামূলক চিন্তাভাবনার উন্নয়নের উপায় বা কৌশল। সমালোচনামূলক চিন্তাভাবনার উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল বা উপায়গুলি হল: 1. প্রশ্ন করার অভ্যাস গঠন। শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা উচিত। কোনো তথ্য গ্রহণ করার আগে কেন, কিভাবে এবং কোন প্রভাব ইত্যাদি প্রশ্ন করা তাদের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে। 2. যুক্তিপূর্ণ তর্ক বিতর্কে অংশগ্রহণ। বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার সুযোগ পায়। এটি তাদের তথ্য বিশ্লেষণ ও সমালোচনামূলক মূল্যায়নের ক্ষমতা বাড়ায়। পৃষ্ঠা 133। 3. তথ্য যাচাই ও বিশ্লেষণ। শিক্ষার্থীদের বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা যাচাই ও বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি তাদের সঠিক ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যে পার্থক্য করতে শেখায়। 4. সমস্যা সমাধানের অনুশীলন। বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন করানো উচিত। এটি তাদের চিন্তাভাবনাকে যৌক্তিক ও বাস্তবসম্মত করে তোলে। 5. আলোচনা ও পর্যালোচনার সুযোগ। শিক্ষার্থীদের মুক্তভাবে মতামত প্রকাশ ও পর্যালোচনার সুযোগ দিলে তারা নিজেদের চিন্তাধারার সমালোচনার আলোকে যাচাই করতে পারে। 6. কেস স্টাডি ও পরিস্থিতি বিশ্লেষণ। বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণ করার মাধ্যমে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ও সমালোচনামূলক মূল্যায়নের ক্ষমতা অর্জন করে। 7. আন্তঃবিষয়ক শিক্ষার সুযোগ। বিভিন্ন বিষয়ে আন্তঃসংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করলে শিক্ষার্থীরা বহুমাত্রিক চিন্তা ভাবনার দক্ষতা অর্জন করে। এই কৌশলগুলি অনুসরণ করলে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা ধাপে ধাপে উন্নত হয়।